সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আল্লাহ পাক আমারে ভালো রাখছে, আর কত হচ্ছে ভালো রাখছি বিদায় তো আমি আপনাদের সামনে আবারও হাজির হতে পারলাম, আবারও আমল নিয়ে আপনাদের সামনে আসতে পারলাম। আজকের যে আমলটি এমন একটা সাধনা, যোগিনী সাধনা, মানে পরি হাজির করতে পারবেন সিম্পলি, অথবা এটা দিয়ে আপনি ভালো মন্দ যা মন চাই করতে পারেন। ভালোই হাজির করতে পারবেন, খারাপও হাজির করতে পারবেন। সব থেকে ভালো হচ্ছে ভালো কিছু হাজির করার চেষ্টা করবেন, ভালো কিছু করার চেষ্টা করবেন, তাইলে আপনার কাজ কিন্তু যে কোনো কাজে আপনি কামিয়াবি হইতে পারবেন, যে কোনো কাজে আপনি সফল হইতে পারেন। আপনি এগুলা দিয়ে চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য, খারাপ কিছু করবেন না, ভালো কিছু করার চেষ্টা করবেন। আর কত হচ্ছে যারা আংটি নেবেন তারাও যোগাযোগ করবেন, তারা আমার কাছ থেকে আংটিও নিতে পারেন অথবা কাজও করাই নিতে পারেন। দেশ এবং দেশের বাহির থেকেও আপনারা আংটি নিয়ে হাজির করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে কাজ করে দিয়ে দিব ইনশাল্লাহ। আর কত হচ্ছে নিয়ম যা আছে ও মতো করার চেষ্টা করবেন, আর নিয়মের বাহিরে কিন্তু কাজ করবেন না। যদি নিয়মের বাহিরে কাজ করেন আপনার কাজ তো হবো না। আজকে যে সাধনা দিছে 21 দিনের একটা সাধনা, 21 দিনের একটা সাধনার মন্ত্র, এটা দিয়ে যোগিনী, সিপলি, শয়তানি যেটা মন সেটা হাজির করতে পারেন। কিন্তু শর্ত হচ্ছে ওর সাথে আপনার শারীরিক চাহিদা মেটাইতে হবে। যত আপনি মেটাইতে পারবেন তত আপনার কাজে হেল্প করবে। এই কাজের জন্য মানে হচ্ছে অন্যান্য কাজে না, এই মন্ত্র দিয়ে কাজ করতে গেলে, এটা দিয়ে হাজির করতে গেলে আপনাকে ওর সাথে অবশ্যই আপনাকে থাকতে হবে, চাহিদা মেটাইতে হবে, তাইলে কিন্তু কাজ করে দিবে। অন্যান্য সাধনা কিন্তু সব সাধনা কিন্তু একই না, কিছু কিছু ভালো আছে, কিছু মন্দ আছে, এগুলাই মিলাইয়া হচ্ছে সাধনা, বিভিন্ন আমল আছে। শনিবার রাতে আপনি পাক পবিত্র অবস্থায় বসে মন্ত্রটি মুখস্থ করে নেবেন, মুখস্থ করে কাজ করার চেষ্টা করবেন। এমনি এমনি করলে কিন্তু হবো না। আর শনিবারের দিন আপনি মন্ত্রটি মুখস্থ করে নেবেন 3 জন ব্যক্তিকে, 3 জন ফকির মিস্ত্রিকে। আবার অনেকে টাকা দিয়ে দিবেন, হবে না, কিন্তু পেট বইরা খাওয়াই দিবেন, একবারে পেট বইরা খাওয়াই দিবেন। উদ্দেশ্য রাখবেন আমি সাধনার জন্য খাওয়াই দিতেছি যেন সবল হইতে পারি। এবার সামগ্রী লাগবে কি কি? একটা লাল শালকা লাগবে 2 গজ অথবা 3 গজের। আর আপনার দরকার হবে একটা আসন বানাইতে হবে, আগরবাতি, মোমবাতি, ধূপ, গোলাপ জল এগুলো ছড়াই ছিটাই দিতে হবে। সাধনা কিন্তু ওঠানো যাবে না, সাধনা করবেন, আসন কিন্তু ওঠানো যাবে না। যদি আসন ওঠাইয়া ফেলেন কিন্তু আপনার সাধনা হবে না। নিরামিষ খাইতে হবে, জ্বালালি চামিলি পরহেজ করতে হবে। নিরামিষ না খাইলেও কিন্তু আপনার কাজ হবে না, মনে রাখবেন। শর্তগুলা মানতে হবে, আবার উল্টা পাল্টা করেন না। যা যা শর্ত দেবে ওগুলা সম্পূর্ণ আপনি নিয়ম পালন করে কাজ করবেন। নিরামিষ খাইবেন আর পাক পবিত্র অবস্থা থাকবেন, স্ত্রীর সাথে তাকান যাব না। আর কাজটা করতে 21 দিনে আপনার করতে হবে, একই নিয়মে, একই টাইমে, একই সময়ে করতে হবে। সব থেকে ভালো নতুন ছাদ যখন শুরু হয়, শনিবার যখন আসে, ওই দিনে আপনি করতে পারেন। আমার নিয়ম অনুসারে যদি করেন অবশ্য হবে। আর কথা হচ্ছে যারা স্ক্রিনে যেটা দিচ্ছি এটা রাত্রে বসে করবেন, কতবার পড়তে হবে লিখে দিয়েছি, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লিখে দিয়েছি, ওই মতো আপনি করবেন 21 দিন পর্যন্ত। মাঝখানে কিন্তু অবশ্য ঘুমিয়ে গেলে হবে না, কাজ করতে করতে ঘুমিয়ে গেলে কিন্তু আপনার পুরো সম্পূর্ণ নষ্ট হবে। আর কেউ খারাপ উদ্দেশ্যে কাজ করেন না, অনুমতি ছাড়া কাজ করবেন না। অনুমতি সবাই দিলাম, সবাই করতে পারেন। আর চাইলে আমার কাছ থেকেও কাজ করায় নিতে পারবেন, চাইলে আংটি অর্ডার দিতে পারেন, আংটির মাধ্যমে হাজির করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আংটি নিতে চাইলে আপনার আগে থেকে অর্ডার দিতে হবে, তারপরে আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আংটিগুলো অর্ডার দিলে পেয়ে যাবেন। আর যারা বাহিরে আছেন তাদের জন্য অন্য ব্যবস্থা করে দিই, তারাও যোগাযোগ করতে পারেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।